2024 সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে দেশের 28টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি সহ সব দলকে ছাড়িয়ে আয়ের শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসিতে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী 2024 সালে জামায়াতের আয় হয়েছে 28,97,299 টাকা। বিএনপি আয় দেখিয়েছে 15,65,94,842 টাকা। আর জাতীয় পার্টির আয় ছিল 2,64,38,938 টাকা। একই বছর জামায়াতের ব্যয় ছিল 23,73,38,177 টাকা। বিএনপির ব্যয় 4,80,04,820 টাকা। আর জাতীয় পার্টির ব্যয় ছিল 1,79,88,044 টাকা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, 2024 সালের শুরুতে দলটির প্রারম্ভিক স্থিতি ছিল 10,49,45,101 টাকা। আয় এসেছে কর্মী ও সদস্যদের চাঁদা থেকে 16,56,42,162 টাকা। কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের চাঁদা থেকে 37,87,149 টাকা। বিভিন্ন ব্যক্তি বা সংস্থার অনুদান থেকে 11,86,38,619 টাকা। দলের পত্রিকা বই বিক্রি থেকে 9,11,290 টাকা এবং অন্যান্য চাঁদা থেকে 7,21,079 টাকা। ব্যয়ের মধ্যে রয়েছে কর্মীদের বেতন ভাতা ও বোনাস 6,57,67,873 টাকা, আবাসন ও প্রশাসনিক খরচ 2,68,07,495 টাকা, ইউটিলিটি বিল 2,46,018 টাকা, ডাক টেলিফোন ইন্টারনেট ও পত্রিকা খরচ 8,44,526 টাকা, আপ্যায়ন 10,95,962 টাকা, প্রচারণা ও পরিবহন 2,70,06,563 টাকা, যাতায়াত 1,27,01,776 টাকা, জনসভা পথসভা ঘরোয়া বৈঠক 19,38,705 টাকা, প্রার্থীদের অনুদান 11,05,15,420 টাকা, ধর্মীয় বিশেষ অনুষ্ঠান 32,76,850 টাকা এবং অন্যান্য খরচ 1,12,56,989 টাকা। এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়া জামাত 2024 সালে আয় ও ব্যয়ের হিসাবে সব দলকে ছাড়িয়ে গেছে। 2013 সালে নিবন্ধন বাতিলের আগে সর্বশেষ আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছিল দলটি। ইসির তথ্য অনুযায়ী বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 51টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় 50টি দলকে চিঠি পাঠানো হয়। এর মধ্যে 29টি দল নির্ধারিত সময়ে হিসাব দিয়েছে, 10টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং 11টি দল সময়মতো প্রতিবেদন জমা দেয়নি। আইন অনুযায়ী পরপর 3 বছর আয় ব্যয়ের হিসাব না দিলে দলের নিবন্ধন বাতিল হবে।